রাজা কই তুমি? তুমি এখনই মাঠে আসো। না না এখনই। মা, আমি বাইরে যাচ্ছি। ওরে তো দেরি হয়ে গেছে। শোনা লক্ষ্মী পাখি ময়না, শোনা দেরি হয়ে গেছে রে। আমার বস আছে না, শোনো শোনো, ও হলো শালা একটা খাসটা লোক। শোনো সকালবেলা কি করেছে জানো? ওর বাড়ি বাজার করতে পারেছে। আমি কি ওর বাড়ি কাজের লোক নাকি? হ্যাঁ কাজের লোক। বিদ্যুতের বিল আছে না, ওর জন্য ব্যাংকে পাঠাইছে। সে লাইন দিয়ে সারাক্ষণ ধরে ওর পিছনে তারপরে ব্লাউজ কিনতে পাঠাইছে। আচ্ছা আমি কি সাইজ জানি? এগুলো কি আমার কাজ? হ্যাঁ আমার কাজ অফিস করা। 2 লাখ টাকা ঘুষ দিয়ে পাঠাইছি এই কাজ করার জন্য। বলো জানি খাসটা লোক, পুরো জীবনটা না একেবারে বাস বানিয়ে ফেলছে আমার। তুমি আসো তোমার বসের বাস নিয়ে, এখানে আমার জীবনে তুমি বাস দিতেছো। আমার বাড়িতে কবে যাবে সেটা বলো। কেন বাস দিতে? আমার বাপ এখানে আমার বিয়ের জন্য পাত্র দেখতেছে। আমার বিয়ের জন্য আমার বাড়িতে কবে যাবা? বিয়ের জন্য যাবো, প্রমোশনটা হলেই যাবো। শোনো যে আমি চাচারে বলবো, চাচা আমি আপনার মেয়ে জহরে ভালোবাসি, কবে বিয়ে দেবেন? প্রমোশনটা একটু হতে দাও। তোমার প্রমোশনের চক্করে আমার জীবনের প্রমোশন হচ্ছে। ওয়ালাইকুম। আপনার চিকন বাজার কথা ছিল, মুড়া দিছেন কে? হ্যাঁ কি চিকন আমি একটা চিনি বাস? না। শোনো কি বল? আমার মুড়া বাস লাগবো। আরে দেবো না তোর বাস দাও। কিসের বাস? কিছু না ওই যে আমারই খাসটা বসের ছেলে আছে না, ওর শুনোতে খাতনা। সো পুরো দায়িত্ব আমার উপরে পড়েছে যে ওই বাঁশ দিয়ে প্যান্ডেল বানাতে হবে, বুঝতে পেরেছো? তুমি বাসায় যাও শোনা লক্ষ্মী, আমি চলে আসবো না। বিকেল বেলা আমি ফোন দিচ্ছি। যাও বাই। হ্যাঁ জবা, এই তো। আরে সকাল থেকে যে পরিমাণে কাজ করছি বুঝছো, লাঞ্চটা করার পর শরীরটা একটু ছেড়ে দিচ্ছে, তো এসি রুমের মধ্যে একটু রেস্ট নিচ্ছে বুঝছো। এই দাঁড়াও। হ্যাঁ রফিক, একটা চা দিয়ে তো। পিয়ন কিরে রফিক, চা দিলি না? চা দিব না? আর চা দিব? তুমি কোনখানকার জমি ধরেছো তোমার চা দিতে হবে আমার? ইয়ার কি করছিলাম আর কি। আর কি করছো? সারাদিনে 2টা মাছ বিক্রি করতে পারো না, মানে আরাম। কিরে মা, শরীরটা ভালো আছে তো? হ্যাঁ বাবা, শরীর ভালো আছে। তুমি কিছু বলবা? আরে মা, কিছু বলতেই তো আইছিলাম। এই কথাটা তোরে আমি আগেও অনেকবার বলছি। লেখাপড়া শেষ করছস, তখন বাবা মার দায়িত্ব হলো তোরে বিয়ে দেওয়া। কত ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসলাম। শেষে যে সম্বন্ধটা নিয়ে আসছিলাম আমার বন্ধুর ছেলে, ওরা এখন ঢাকায় থাকে। ছেলেটা খুবই ভালো, ভদ্র, শিক্ষিত ছেলে। ও ঢাকায় অনেক বড় বড় ব্যবসাও আছে। একটারও পছন্দ করলি না। বাবা, আমি এখন বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছি না, আমাকে একটু সময় দাও। সময় দাও করে করে তো অনেক সময় পার হয়ে গেল, বুঝোস না কে? মেয়েরা বড় হওয়ার পরে না বাবা মার চিন্তার কোনো শেষ থাকে না। বড় হইছস, লেখাপড়া শেষ করছস, এখন দেখে শুনে যদি একটা ভালো ছেলের হাতে তোরে তুলে দিতে পারি, তাহলে মনে কর আমরা বাকি জীবনটা একটু স্বস্তির মধ্যে কাটাইতে পারব। এই জবা ফুল দিয়ে আর কতদিন বসায় রাখবা বলো তো? জবাকে বিয়ে করতে হবে না, ঘরে তুলতে হবে না। আচ্ছা রাজ্জাক, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি। তুমি আমার জন্য কি কি করতে পারবা? সব করতে পারবো। তুমি বলো কি করতে হবে। তুমি বলো, কি বলবো? আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবো? আমি তোমারে ভালোবেসে আমার মনের ভিতরে একটা সাঁকো বানাবো, সেতু। সেই সেতুতে প্রত্যেকদিন বিকেল বেলা এপার থেকে আমি ওপারে যাবো, আর তুমি ওপার থেকে এদিকে আসবো। আর মাঝে মাঝে তুমি যখন সেতুর মাঝখানে থাকবে, আমি এরকম নাড়াবো, তুমি ভয় পেয়ে আমার জড়ায় ধরবা। বুঝছো?